ভিন রাজ্যে গিয়ে বাঙালি আক্রান্ত হওয়ায় বাঙালি অস্মিতার প্রশ্নে পথে নেমেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম সঙ্গীতের সার্ধশতবর্ষ পূর্তিকে ঘিরে চরমে তৃণমূল বিজেপির রাজনৈতিক চর্চা। দিল্লির বুকে আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার অংশ নেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অবস্থায় বাঙালি অস্মিতা ইস্যুতে তৃণমূলের ভোট ব্যাংকে ভাঙন ধরাতে কৌশলী বিজেপি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য, পশ্চিমবঙ্গে কোনো অনুষ্ঠানই নেই। ঋষি বঙ্কিমচন্দ্রের এই অপূর্ব রচনা, যা গোটা ভারতবর্ষকে উদ্বেলিত করেছিল 1905 বলুন বা তার আগে বলুন, যে মন্ত্রকে নিয়ে বাচ্চা বাচ্চা ছেলে, ক্ষুদিরাম বোসের মতো ছেলেরা, তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল ভারত মায়ের পদতলে। সেই বাঙালির কন্ট্রিবিউশনকে আজ বাংলার সরকার তারা কোনো উদযাপনই করছে না। ঘটনাচক্রে মাত্র একদিন আগে কর্ণাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি জনগণমন প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এই আবহে জনগণমনর প্রসঙ্গ টেনে গেরুয়া শিবিরকে আক্রমণ শানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বলেন, বিভাজনকারী দল বিজেপি ধর্মীয় ভিত্তিতে ভেদাভেদের পর এখন রবীন্দ্রনাথ বঙ্কিমের মধ্যে বিভাজন করছে। কেননা বিজেপি আমরা বরাবরই জানি বিভাজনের দল। সেই বিভাজন কখনো হিন্দু মুসলমানে তারা লাগাতে চায়, কখনো ব্রাহ্মণ বনাম মতুয়া বা দলিতে তারা লাগাতে চায়, কখনো বাঙালি বনাম অবাঙালিতে লাগাতে চায়। ইদানিং তারা যেটা শুরু করেছে, দুই গ্রেট বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মুখে লেগে থাকত জনগণমন ধ্বনি। 1937 সালের অক্টোবরে বন্দে মাতরম ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়। পরবর্তী সময় দেশ স্বাধীন হওয়ার পর 1950 সালের 24শে জানুয়ারি জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয় জনগণমন। দেশের স্বাধীনতা সংগ্রামে চেতনা জাগরণকারী এবং বাঙালি অস্মিতার অন্যতম দুই অগ্রণী পুরুষ বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ। তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজায় এবার ঢুকে পড়ল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন। ক্যালকাটা নিউজ।